আমরা জেনারেল লাইনে পড়ালেখা করা মানুষরা কিভাবে উসুল হাদিস ও ইলমুল ইলাল পড়ে মুহাদ্দিসদের মতো জ্ঞান অর্জন করো, বিশাল ব্যাপার। এই দুইটা অর্জন করতে পারবেন, এর আগে আরবি জানতে হবে আপনাকে। আরবি না জানলে এগুলি পড়ে আপনি উল্টাপাল্টা কথা বলবেন। আমাদের কোনাকানির কিছু এরকম মুহাদ্দিস আছে, এরা কোনাকানির মুহাদ্দিস বুঝছেন তো, এরা দেখবেন যে দুই একটা মাসালাতে নিয়ে ইলাল বের করার জন্য ব্যস্ত হয়ে পড়ে, একেবারে বুখারী হাদিস পাইলেও বিরুদ্ধে বলে ফেলবে। কি জন্য? আমার ইলালে মিলে নাই। আরে বেটা, তোর থেকে বড় ব্যক্তিরা এগুলিকে আরো বেশি পরীক্ষা করেছে, দারাকুতনি পরীক্ষা করেছে, ইমাম শাইখুল আলবানী পরীক্ষা করে, তারা এগুলি বলে না। তুই হঠাৎ করে একেবারে বুখারী হাদিসের ব্যাপারে কথা বলা শুরু করে দিলি, কারণ এগুলো হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্করী। এই জন্য আগে অনেক লম্বা টাইম পড়তে হবে। এলমু হাদিসে পড়ার জন্য আরবিটাও জানা থাকতে হবে, কারণ এলমু হাদিস পড়ার জন্য যে বিষয়গুলো জানতে হয়, অনেকগুলো বিষয় জানতে, উলুমুল হাদিস, সেখানে আরবি না জানলে, ওই উলুমুল হাদিস না জানলে আপনি উল্টাপাল্টা কথা বলবেন। এগুলি কারা বলে উল্টাপাল্টা কথা? হাদিস অস্বীকারীরা উল্টা চলে যায়। তারা কি করে? যে জিনিস রপ্ত করতে পারে নাই সেই জিনিসের বিরুদ্ধে লেগে যায়। আল্লাহ কি বলছে কোরআনে? বাল কাযযাবু বিমা লাম ইউহীতু বিইলমু, না? যে আলেম তাদের পায় না, এটার বিরুদ্ধে মিথ্যাচার শুরু করেছে। এটা পায় না, এটার বিরুদ্ধে লাগবে তারা। হ্যাঁ, তো লামি হয়তো বেআইলমি, যে বিদ্যা তারা পায় না, এর বিরুদ্ধে কী করে? তারা লেগে যায়। নিয়ম হচ্ছে, মানুষ যখন কিছু ভালো জানে না, এটার বিরুদ্ধে লেগে যায়। এটাই তো, এই আলেম তারা না পাইলে এই জন্য তার বিরুদ্ধে লেগে তারা কি করছে? এলমুল হাদিস পড়তে পারে নাই, এই জন্য এলমুল হাদিসের বিরুদ্ধে লেগেছে, হাদিস মানি না, এরা বলে গেছে। এই জন্য অর্ধেক পড়বে না। দয়া করে, যদি আপনি আলেম হতে চান, বা আপনাকে জেনারেল লাইন থেকে আপনি এটা বলতে, আপনি অনুসরণ করেন। কারণ আপনি সরাসরি এই ইজতিহাদ করতে যাবেন না ইয়ার মধ্যে, এই উলুমুল হাদিসের মধ্যে। আপনি এটাকে করবেন, এই মাসালাতে আপনি আরবি শেখার চেষ্টা করুন। শাইখুল আলবানীর বইগুলি পড়ুন, ইমাম ইবনে হাজারের বইগুলি পড়ুন, ইমাম বুলকিনির বইগুলি পড়ুন, ইমাম জুরজানির বইগুলি পড়ুন, যারা উলুমুল হাদিসের ব্যাপারে বিশাল বিশাল খেদমত করেছে। ইবনে সালাহর বইগুলি পড়ুন। এদের যে বইগুলি পড়ে, এগুলি পড়লে কি হবে? নুকাত যেগুলি বলে, নুকাতগুলি পড়ুন। তখন আপনি বুঝতে পারবেন যে আসলেই আপনি কোন জায়গায় আছেন এলেমের ক্ষেত্রে। পড়ার পরে আপনার কাছে একটা মালাকা তৈরি হবে, একটা ক্ষমতা তৈরি হবে। আপনি পড়লেই বুঝতে পারবেন যে অমুকের বর্ণনাকারী অমুকের থেকে শুদ্ধ নয়, এর মুখস্থ হয়ে যাবে আপনার একটা জিনিস। একটা এর যোগ্যতা অর্জন করতে পারলে সেদিন আপনি সেরা হবেন। এর আগ পর্যন্ত একটা স্টাডি করেই, সনদ একটা স্টাডি করেই শুদ্ধ, এইটা শুদ্ধ, অশুদ্ধ, এই জাতীয় করার কোনো সুযোগ নেই। কারণ এগুলো হচ্ছে কোনাকানি হুজুরদের কাম।